বিপি অনলাইন একাডেমি 99-এ সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার বাংলা সাজেশান। আমি আশা করছি এখানে যতগুলো প্রশ্ন আছে সেইগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। এই তিনটি বিষয় অর্থাৎ বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা ও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তার আগে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবারে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পটি কোন ছোট গল্পের অনুবাদ? আনসার হবে কি না এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। পরের প্রশ্ন, কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? আনসার হবে মঙ্গলবার। পেলাইয়ের স্ত্রীর নাম কি? আনসার হবে এলিসেন্দা। পাদ্রী গণশাখা পেলাইয়ের বাড়িতে কখন এসে হাজির হয়? সকাল 7টার আগে। শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি কার? পাদ্রী গণশাখার। পাদ্রী গণশাখা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল? আনসার হবে লাতিন ভাষায়। সার্কাসের উড়ন্ত দর বাজিকরকে কার মতো দেখাচ্ছিল? আনসার হবে নক্ষত্র বাদলের মতো। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে? আনসার হবে তার বাবা মায়ের কথা অবাধ্য হওয়ার জন্য। পরের প্রশ্ন, বিবৃতি অন কি বলছে? গিরিশরূপী বিদ্যাসাগরের চরণে আশ্রয় পাওয়া ভাগ্যের বিষয়। বিবৃতি কি বলছে? তিনি প্রবল জ্ঞানের অধিকারী। সঠিক আনসার কী হবে? প্রথম বাক্যটা ঠিক এবং দ্বিতীয় বাক্যটা ভুল। তারপর প্রশ্ন কী বলছে? বলছে মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায় ভাগ্য বলে। ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় মহাপর্বতের চূড়ায়। এই কবিতায় মহাপর্বত বলতে হিমালয়কে বোঝানো হয়েছে। বিদ্যাসাগর ছিলেন করুণার সিন্ধু। আনসার হবে 1 নম্বর আর 4 নম্বর বাক্যটি সত্য, 2 নম্বর আর 3 নম্বর বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিয়া আবিষ্কার করেন? আনসার হবে বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ মহাশয়। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? আনসার হবে আদি মধ্যযুগের। দ্বিতীয় পদ্মাবতী বলে কাকে সম্বোধন করা হয়? আনসার হবে গোবিন্দ দাস। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের কবি কোন কোন নামে পাওয়া যায়? আনসার হবে বড়িচণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়িচণ্ডীদাস। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হলো? আনসার হবে রাধা বিরহ। পরের প্রশ্ন, মধ্যযুগে মোট কতজন চণ্ডীদাসের অস্তিত্বের কথা জানা যায়? আনসার হবে 4 জন। পরের প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি করেছিলেন? আনসার হবে বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণ ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখ্য চরিত্র কে? আনসার হবে বড়াই। তারপরে প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সব থেকে বেশি পদ আছে কোন খণ্ডে? আনসার হবে দান খণ্ডে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদ সংখ্যা কটি? না, আনসার হবে 418টি। ভাগবতে রাস বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের ড্যাশ খণ্ডকে? আনসার হবে বৃন্দাবন খণ্ডকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নারদ চৈত্রীকে পাওয়া যায় ড্যাশ খণ্ডে? আনসার হবে জন্ম খণ্ডে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? আনসার হবে চতুর্দশপদী কবিতাবলী। কি সেবা তার সুখ সদনে? কার কথা বলা হয়েছে এখানটায়? পর্বতের কথা বলা হয়েছে। বিদ্যাসাগরকে কবিতায় কার সাথে তুলনা করা হয়েছে? আন্দার হবে এর সঠিক আনসার হবে পর্বত, নদী ও দীর্ঘ তরুর সঙ্গে। পরের প্রশ্ন কি বলছে? যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, দেশে হবে চরণে আনসার। দানে বাড়ি নদীরূপ বিমলা ড্যাশ, আনসার হবে কিঙ্করী। দিবসে শীতল শাসী ছায়া, আনসার হবে বনেশ্বরী। পেলাইও ইস্তফা দিয়েছিলেন তার ড্যাশ কাজে? সাধ্যপালের কাজে। জরাক্রান্ত ডানাওয়ালা বৃদ্ধের বিলাপ ছিল ড্যাশ ভাষার মতো? নরেয়ান ভাষার মতো। বিবৃতি, পেলাইও এলিসেন্দা হতভম্ব হয়ে গিয়েছিল। বিবৃতি বি কী বলছে? তারা তাকিয়েছিল ডানাওয়ালা বৃদ্ধের পড়ে থাকা শরীরটার দিকে। সঠিক আনসার হবে কি? এর কারণ হলো বি, কারণ পেলাইও এলিসেন্দা হতভম্ব হয়েছিল কারণ তারা তাকিয়েছিল ডানাওয়ালা বৃদ্ধের পড়ে থাকা শরীরটার দিকে। যদি তোমরা এই ভিডিও সাজেশনের পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর সেই সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং
কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দাও যে এরপরে তোমরা কোন অংশ থেকে ভিডিও পেতে চাও।